গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আমার মায়ের কাছে ঘুরতে এসে। তোমরা জানো মায়ের কাছে চলে এসেছি ঘুরতে। আর দেখো সকাল সকাল চা খেতে বেরিয়ে পড়েছি। চা খেয়ে চলে যাব একটু মার কাছে, মাকে দেখতে, মার মন্দিরে। আর আমি দেখো চলেও এসেছি মার মন্দিরে। একটু মার মন্দিরে না ঘুরে গেলে তো ভালো লাগে না, তো মার মন্দিরে একটু ঘুরতে এসেছিলাম। ঘুরে আবার রুমে চলে যাব। রুমে গিয়ে আমি আবার ফ্রেশ হয়ে আসবো। কেন বলো তো? মার ভোগ খাবো তার জন্য। তার আগে সকাল সকাল মার কাছে এসে একটু ঘুরে গেলাম। আর এখন দেখো আমি রেডি হয়ে আবার চলে যাচ্ছি আবার মায়ের মন্দিরে, কারণ আমি মায়ের ভোগ খেতে যাচ্ছি। এই যে মার দরজার সামনে এসে উঠে পড়লাম মার মন্দিরে। দেখো কত ভক্তবৃন্দ বসে পড়েছে মার ভোগ খাওয়ার জন্য। আমরাও চলে এসেছি, মার ভোগ খেতেই হবে, এটা মিস করলে চলবে না। আর জানো সেদিন এত সবাই এসছে, মানে যেহেতু ওখানে ভোট, তো প্রচুর সিআরপিএফ জওয়ানরা এসেছিলো, তারাও ভিড় করেছিল সবাই, এবং তারা সবাই একসাথে গান করছিল। তোমরা দেখতেই পাবে, সবাই মন্দিরের ওখানে বসে সব গান করছিল। আর আমি তো বসে গেছিলাম মায়ের ভোগ খাওয়ার জন্য। তখনও কিন্তু আমি মাকে পুজো দিইনি, আমি ঠিক করেছি মায়ের ভোগ ধরেছি। জলের বোতলের পাতা পড়ে সবাই বসে পড়েছে। এখনো খাবার দেয়নি, এখনই দেবে মায়ের ভোগ। মায়ের ভোগ খাওয়ার তারপরে ভাত দিয়ে দিয়েছিল, ভাত, ডাল, 2 রকমের সবজি, মাছ, পায়েস, চাটনি সবই ছিল। মার এখানে ঘুরতে এসে মাকে পুজো দিয়ে মার ভোগ খেয়ে এর যে একটা আনন্দ, সেটা যে কিন্তু অন্য সব আনন্দ থেকে পুরোপুরি আলাদা। কারণ এটা হচ্ছে একদমই একটা মানে সাত্ত্বিক ধরনের জীবন। মনে হয় যেন আমরা যেমনই জীবনযাপন আমরা বাড়িতে কাটাই না কেন, তারপরে আবার পুজো দিতে যাব, স্নান করবো, ফ্রেশ হবো, পুজো দিতে যাবো। মার ভোগটা আগে খেয়ে আসলাম। আমি মাকে পুজো দিতে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি। এবার আমি যাচ্ছি মাকে পুজো দিতে। যেখান থেকে আমি মাকে পুজো দেওয়ার যে প্রসাদ কিনেছিলাম, সেই দোকানে আমরা সবসময় যাই। আমি সেটাকেও ক্যামেরাবন্দি করেছি, তোমাদের সামনে সেটাও আমি তুলে ধরেছি। দেখো আমি একটুও মিস করিনি কিন্তু। তারপর মায়ের জন্য পুজো দেওয়ার সমস্ত কিছু নিয়ে চলে এসেছি পুজোর লাইনে দাঁড়াতে। অনেক ভিড় ছিল, অনেক ভিড়, কত মানুষ কত আগের থেকে বসে রয়েছে। আমরাও বসে রয়েছি, অপেক্ষা করছি কখন মার কাছে যেতে। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, লাইন এখনো এগোয়নি, অল্প করে এগোচ্ছে। আমরা সব জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি, অনেক মানুষ এগিয়েছে তো। এগিয়েছে
কতক্ষণ বসে আছে? একই জায়গায় দাঁড়াবো এই দিন এখান থেকে ওখান থেকে নেই বলে এখানে কেউ এতখানি ফাঁকা নেই। হয়ে গেছে এবার হয়ে গেছে ঠান্ডা হয়েছে। হঠাৎ দেখো ঝমঝমিয়ে বৃষ্টি। লাইনে যখন দাঁড়ানো ছিলাম হঠাৎ কালো মেঘ করে এসে বিদ্যুতের চমকানি, তারপরে অঝরে বৃষ্টি নেমে গেল। আমি খুব মজা করছিলাম। বৃষ্টি পড়ার সেই মুহূর্তটাকে আমি খুব অনুভব করছিলাম আর আনন্দ করছিলাম। হাতটাকে বাইরে বার করে দেখো, জলে ভেজার একটা ইচ্ছে, সেটাও কিন্তু পূর্ণ করেছি আমি। খুব ভালো লাগছিল। তখনও কিন্তু লাইনে দাঁড়ানোই, কারণ মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল, কারণ মায়ের সন্ধ্যা আরতির সময় ছিল। সেটা 7টার পরে মায়ের সন্ধ্যা আরতি হয়, সেই সময় গেট বন্ধ করে দিয়েছিল এবং আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর এসে রাখি তারা মায়ের মন্দির। মার গর্ভগৃহে প্রবেশ করার সময় তো আর ভিডিও বা ফটো কোনো কিছু তুলতে দেবে না, তাই তার আগে যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। তোমরা দেখবে না, আমি তো চলে এসেছি মার কাছে, কিন্তু তোমাদের অবধিও তোমাকে পৌঁছতে হবে সবটা। তাই আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের অবধি পৌঁছতে। কেমন লাগছে তোমাদের আমার মায়ের জায়গা, আমার মায়ের স্থান? ভালো লাগছে বলো? ভালো লাগলে কিন্তু ভুলবে না, লাইক কমেন্ট অবশ্যই করবে, আর জয় মা তারা লিখতে ভুলবে না। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি মায়ের মন্দিরে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, ছবি তুলছি, খুব ভালো লাগছিল। মায়ের পুজো দিয়ে এই মাত্র রুমে আসলাম, এবার একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো। তো আমি ওখানে পুজো দিতে গিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি, আর মায়ের গর্ভ গিয়ে তো কখনই ভিডিও করতে দেয় না, তো সেখানে তো ভিডিও করতে পারিনি, কিন্তু যতক্ষণ ছিলাম যতটা পেরেছি ভিডিও করেছি। আর আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় 4.5 ঘন্টার মতন, আর খুব বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে। আমরা সব লাইন দাঁড়ানো, তখন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেজার যে একটা আনন্দ সেটাও অনুভব করেছি, মানে আনন্দটা অনুভব করেছি। আর ওভাবে মাকে পুজো দিয়ে এসেছি, খুব ভালোভাবেই মাকে পুজো দিয়ে এসেছি। যাই হোক, এখানে আমার আশাটা সার্থক হয়েছে। মায়ের পুজো না দিয়ে বাড়ি ফিরলে মনটা হয়তো খুব খারাপ হয়ে যেত। মায়ের পুজো তো আমি দিয়েছি, অবশেষে মায়ের পুজো দিতে পেরেছি।
পরের দিন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আমার এই মায়ের পুজো দেওয়ার মানে তারাপীঠের ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আপাতত এখন আমি বেরোবো, একটু ফ্রেশ হয়ে নিই, পরে আসছি। আবার বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরঘুরু করবো বলে। তো এখানে কত দোকানপাট আছে, সেগুলো আমি সব ক্যামেরা করেছি যাতে তোমরা দেখতে পাও। তো এখানে মায়ের ছবি, ঠাকুরের কত জিনিসপত্র, ব্যাগ, প্যাড়া, আচার, সব কিছু পাওয়া যাচ্ছিল। আর একটার পর একটা জিনিস দেখতে দেখতে মনে হয় কি এটা নিই ওটা নিই, খুব ভালো লাগে না? কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু তখনও কিনিনি, আমি শুধু দেখছিলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমার মায়ের কত সুন্দর সুন্দর ফটো, সব লাইট দেওয়া। আর প্যারা দেখো, তা আমি এগুলো সব ক্যামেরা বন্দি করেছি যাতে তোমরা দেখতে পাও। অনেক সারি সারি খাবারের দোকান, কত কিছু বিক্রি হচ্ছে। আরে দেখো আচার, দাদা ভাই, দোকানের নাম দাদা ভাই। তারপরে মেয়েদের তো সাজাগোজা জিনিস, ব্যাগ, এগুলো তো রয়েছেই। এগুলো দেখলেই তো আমাদের মনে হয় এটা কিনি ওটা কিনি। আর এই যেটা হচ্ছে শঙ্কর আচার। তারপরে আমরা জানো তো চলে গেলাম একটা দোকান। সেই দোকানটা হচ্ছে তোমরা জানো, তোমরা এখানে তারাপীঠের খুবই নাম করা কাকাতুয়া। দেখো তোমরা দেখতে পাবে। এই যে কাকাতুয়ার দোকান। আর দেখো কাকাতুয়া পাখিটাকে ও না খুব রাগ করেছিল, খুব চিৎকার করছিল, খুব রেগে গেছিল। কিন্তু আমি তো ওকে ভিডিও করেই নিয়েছি, তোমরা দেখবে তার জন্য। ওকে তো আদর করতে পারবো না, কিন্তু দূর থেকে ওকে ভিডিও করেছি। কেমন দুলছে দেখেছো, খুব দুষ্টু, চিৎকার করছিল। তারপরে রাতের খাবার কিনে নিয়েছিলাম এখান থেকে, এই মাসির কাছ থেকে রাতের খাবার কিনলাম। কিনে নিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। দেখো আমরা যেখানে নিরামিষ হোটেলে বেশিরভাগ খাই, এখানে যাওয়ার পরে সেই হোটেলটা শুদ্ধ নিরামিষে খাবার পাওয়া যায় এখানে, তো আমরা এখানেই বেশিরভাগ খাই। সেদিনও আসার পরে এখানেই খেয়েই কিন্তু আমার তারপরেই অসুস্থ হয়ে পড়ে আমার শরীরটা খারাপ হয়ে গেল। চলে আসলাম আবার তোমাদের সামনে। রাত্রেবেলা ব্যালকনির কাছে বসে বসে ভাবলাম ভিডিওটা আমি শেষ করে দিই। তো আজকে সারাদিন খুব ভালোভাবে কাটলো। আমরা যেদিন এসেছি সেদিন তো মাকে পুজো দিইনি, এমনকি অক্ষয় তৃতীয়ার দিন আমাদের পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিনও আমরা পুজো দিইনি। আমরা পুজো দিয়েছি আজকে, আর আজকে শনিবার, আজকে পুজো আমরা দিয়েছি, দিয়ে আমরা কালকে বাড়ি ফিরে যাচ্ছি। তো ফাইনালি পুজোটা আমাদের দেওয়া হলো। অক্ষয় তৃতীয়ার দিন পুজোটা দেওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেদিন জানি না কেন মন আমাদের চাইনি পুজো দেওয়ার, তাই আমরা দিইনি। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন পুজো দেওয়ার জন্যই ছিল, কিন্তু জানি না কেন আমাদের মন হলো না এবার যে মাকে অক্ষয় তৃতীয়ার দিন পুজো দিই। আর যেহেতু মন চাইনি সেই জন্য সেদিন পুজো দিইনি আমরা, কারণ সেই পুজো হয়তো মা নিতেন না, আর হয়তো মাও চাননি আমরা সেদিন পুজো দিই, তাই হয়তো সেদিন পুজোটা আমাদের দেওয়া হয়নি। তো আজকে আমরা ফাইনালি পুজো দিয়েছি, এবং পুজো আমরা আগে দিইনি, আমরা কিন্তু আগে মায়ের ভোগ খেয়ে নিয়েছি দুপুরবেলা। মানে মায়ের ভোগ, মাকে দুপুরে ভোগ দেওয়ার পর তারপরে যে ভোগটা সবাইকে দেয়, সেই টাইমে আমরা ভোগ খেয়েছি। এই মোটামুটি 1:30 থেকে 2টার মধ্যে ভোগ দেওয়া শুরু করে দেয়, এবং প্রচুর মানুষ ভোগ খায়। তো মায়ের এত মায়ের ভক্ত, সবাই অনেক দূর দূর থেকে আসে, তারা মায়ের ভোগ খায়। তো প্রচুর মানুষকে ভোগ দিতেও সময় লাগে, কিন্তু সকলেই ভোগ পায়, কেউ উদাস হয়ে যায় না মায়ের এখান থেকে। তো সবাই ভোগ খেয়ে এবং আমরাও ভোগ খেয়ে আমাদের রুমে আসলাম। এসে স্নান করে ফ্রেশ হয়ে আমরা
বিকেল 4টের পরে পুজো দিতে গেছিলাম। বিকেল 4টে 10-15 হবে আমরা পুজোর লাইনে দাঁড়িয়েছি। এবার প্রচুর লাইন ছিল এবং ভিআইপি লাইনও থাকে, তাদেরকে আগে ছাড়া হয়, আমরা জেনারেলের লাইনে গিয়ে দাঁড়িয়েছি। যাই হোক, প্রায় 4.5 ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমরা মায়ের পুজো দিতে পেরেছি। কিন্তু তার আগে অনেক ঘটনাই ঘটেছে। যেমন হঠাৎ দেখি পুরো মেঘ করে এসছে, বিদ্যুৎ চমকালো, বাজ পড়লো হালকা হালকা, তারপরে অঝরে বৃষ্টি। আর সেই বৃষ্টিতে সকলেই আমরা মোটামুটি ভিজেছি। আর সেই ভেজার আনন্দ এবং সেটাকে আমি খুব আনন্দ সহকারে উপভোগ করছিলাম। সেটাও তোমরা ভিডিওতে দেখতেই পাবে, আমি জানি তোমরা দেখতে পাবে, তোমাদেরও ভালো লাগবে। তো আমি খুব আনন্দ উপভোগ করেছি। অবশেষে অনেক কষ্টে মার দেখা পেয়েছি। তো যাই হোক, মন পুরো ভরে গেছে, মানে ভরে গেছে বলতে পুরো শান্তিতে ভরে গেছে। আমি খুব শান্তি পেয়েছি, মার মুখটা দেখেছি। আর মাকে দেখে সবসময় যেন মনে হয় মা খুব কষ্ট পাচ্ছে, বা কোনো সময় হয়তো মনে হয় মা খুব হাসি খুশিতে আছে। আর এই যে যেদিন আমরা চলে আসি না, সেদিন মার মন্দিরে যখন যাই, তখন দেখে মনে হয় কি মাকে দেখে তখন খুব কষ্ট হয়, ছেড়ে যেতে ইচ্ছে করে না। আর মার গর্ভে গিয়ে যখন প্রবেশ করি না পুজো দেওয়ার সময়, তখন না মাকে মানে মনে হয় কি মার কাছেই থেকে যাই, মানে মাকে ধরে বসে থাকি, মাকে ছুঁয়ে বসে থাকি। কিন্তু সেটা তো হয় না। আর এত ভিড়, তার মধ্যে পড়ে গেছে এখন এখানে ভোট, সামনেই সোমবার বীরভূমে ভোট। তো প্রচুর পুলিশের ছল্লা, সিআরপিএফ জওয়ানরাও এসে গেছে এখানে। তো খুব সেফটি, সব কিছু খুব সেফটি, খুব ভালোভাবেই হয়েছে। তো যাই হোক, মাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, মার টানেই আসা, আর মনে হয় না মাকে ছেড়ে যাই, খুব ভালো লাগে, খুব শান্তি, সত্যি খুব শান্তি। যাই হোক, সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখন আমরা এখনও খাইনি, খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো ভাবলাম না, ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে। তো তোমরা আমার ভিডিওটা দেখে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো এবং জয়তারা লিখতে ভুলো না। তো চলো, আমার মায়ের নামে এই ভিডিওটা পারলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলো না কিন্তু। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, মা সবাইকে ভালো রাখবেন।